বন্ধুরা, আমরা নারীকে কিভাবে দেখি? শুধু একজন মা, বোন, স্ত্রী কিংবা সহকর্মী হিসেবে? না বন্ধু, নারী তার চেয়ে অনেক বেশি কিছু। নারী হলো এক রহস্যময় শক্তি, যাকে শুধু চোখ দিয়ে দেখা বা বোঝা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। আজ আমি বলবো 7টি গোপন সত্য, যেগুলো শুনলে তুমি নারীকে নিয়ে নতুনভাবে চিনবে। নাম্বার 1, 80% নারী কষ্ট প্রকাশ করে না, তারা নীরবে সহ্য করে নেয়। নারীরা যখন কষ্ট থাকে তখন তারা অধিকাংশ সময় তা মুখে বলে না। তারা ভেতরে ভেতরে ব্যথা সয়ে নেয়, কারণ তারা ভাবে বললে কেউ বুঝবে না অথবা সবাই হাসবে, আবার কেউ হয়তো দুর্বল ভাববে। এই নীরবতা অনেক সময় মানসিকভাবে তাদের নিঃশেষ করে দেয়, কিন্তু তারপরও তারা চুপ থাকে, শুধু প্রিয় মানুষদের কষ্ট না দিতে। এই কষ্ট যদি তুমি না বোঝো, তাহলে তুমি তার জীবনে আসো ঠিকই, কিন্তু তার প্রিয় মানুষ হিসেবে পাশে নেই। নাম্বার 2, নারীরা প্রেমে পড়ে গভীরভাবে। তুমি জানো, একজন পুরুষ প্রেমে পড়তে সময় নেয় মাত্র 8 সেকেন্ড, আর একজন নারী সেখানে সময় নেয় প্রায় 15 দিন। কেন? কারণ তারা শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে না, দেখে মন, ব্যবহার, নিরাপত্তা আর বিশ্বাস। তারা চায় এমন একজন মানুষ যে শুধু তার শরীর নয়, তার আত্মাকেও ভালোবাসবে। তাই মেয়েরা যখন ভালোবাসে, সেটা হয় একেবারে নিঃস্বার্থ, গভীর এবং চিরস্থায়ী। 3, সিদ্ধান্ত নিতে সময় লাগে, কিন্তু একবার নিলে বদলায় না। নারীরা একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চিন্তা করে, অনেক হিসাব করে, কারণ তারা শুধু নিজের কথাই ভাবে না, ভাবে আশেপাশের মানুষদের কথাও। তবে একবার যদি তারা সিদ্ধান্ত নেয়, সেটা বদলায় না সহজেই। সেই সিদ্ধান্ত যদি হয় সম্পর্ক ছাড়ার, তাহলে তারা আর ফিরে তাকায় না। আবার যদি হয় পাশে থাকার, তবে ঝড় আসলেও সরে না। এই স্থিরতা হলো নারীর এক অনন্য শক্তি। 4, নারীদের বোঝার ক্ষমতা সাধারণত বেশি হয়। নারীরা খুব সহজে টের পায় কার মন খারাপ, কে মিথ্যা বলছে, কে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তারা কারো চোখের মুখের ভাব দেখেই বুঝে ফেলতে পারে তার মনের অবস্থা। তাই মায়েরা অনেক সময় না বললেও সন্তানের যে কোনো বিপদ আগে থেকে অনুভব করতে পারে। এই সেন্সটাই নারীদের করে তোলে এক আদর্শ বন্ধু, মা এবং জীবনসঙ্গী। 5, নারীরা নিজের দোষ নিজে খোঁজে, তাই ডিপ্রেশনে পড়ে সহজে। যখন কোনো কিছু ভুল হয়, তখন অনেক নারী ভাবে এই সমস্যার জন্য আমিই দায়ী। এই অতিরিক্ত আত্মগ্লানির কারণে তারা ধীরে ধীরে বিষণ্ণতায় চলে যায়। তারা নিজেকে ছোট করে দেখে, বারবার ভাবে আমি ভালো না, আমার জন্যই এমন হলো। এই আত্মবিনাশী চিন্তা ধীরে ধীরে তাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। তাদের দরকার বোঝাপড়া, সাপোর্ট আর ভালোবাসা। 6, নারীরা একসাথে অনেক কাজ করতে পারে, এটাই তাদের শক্তি। তুমি দেখবে একজন নারী একসাথে রান্না করছে, বাচ্চাকে দেখছে, ফোনে কথা বলছে, অফিসের কাজও সামলাচ্ছে। এই মাল্টিটাস্কিং ক্ষমতা এসেছে তাদের ব্রেনের কানেক্টিভিটির কারণে। পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্কের বাম ও ডানের অংশের সংযোগ বেশি শক্তিশালী। এটা কোনো অবিশ্বাস্য কথা নয়, এটা মেডিকেল সায়েন্সের কথা। আর এই দক্ষতা কাজে লাগিয়ে সমাজ গঠনে নারীরা অনেক কাজ করছেন এবং সমাজের উন্নতি বয়ে আনছেন। নাম্বার 7, নারীরা সহ্য করার ক্ষমতা অসীম। নারীরা জীবনে অনেক চরিত্র পালন করে, মা, মেয়ে, বোন, স্ত্রী, কর্মজীবী, বন্ধু ইত্যাদি। তারা প্রতিদিন অসংখ্য ছোট ছোট ত্যাগ করে, যা অনেক সময় আমরা চোখে দেখি না। তারা মুখে না বললেও বোঝে, তারা চুপ থেকেও ভালোবাসে। তাদের এই নীরব ভালোবাসার, ত্যাগ আর ধৈর্য সব মিলিয়ে একজন নারী হয়ে ওঠেন একটি পূর্ণাঙ্গ পৃথিবী। আমরা অনেক সময় নারীদের অবমূল্যায়ন করি, কারণ আমরা তাদের এই মনস্তান্ত্রিক দিকগুলো জানি না। একটা কথা মনে রেখো, একজন নারী যখন চুপ থাকে, তার মানে সে দুর্বল না, সে ধৈর্য ধরছে। যখন সে কাঁদে, তখন সে ভেঙে পড়েনি, বরং নিজেকে হালকা করছে, যাতে আবার উঠে দাঁড়াতে পারে। নারীরা আবেগপ্রবণ, হ্যাঁ, তবে তারা দুর্বল না, বরং আবেগ দিয়ে তারা পাহাড়ের মতো শক্ত হয়। আমরা যদি নারীদের মন বুঝে চলতে শিখি, যদি তাদের সম্মান দিতে শিখি, তাহলে সমাজে অনেক অন্ধকার দূর হবে। যদি তুমি নারীদের সম্মান করো, যদি তুমি তাদের বোঝার চেষ্টা করো, তাহলে এই ভিডিওটি শেয়ার করো। তোমার মা, বোন, স্ত্রী কিংবা প্রেমিকার জন্য ভালোবাসা পৌঁছে দাও এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।